আসসালামু আলাইকুম। আজকে আমরা আরো ৩ টা বাক্য নিয়ে আসছি যেগুলো আমরা বাংলা থেকে ইংলিশে অনুবাদ করব। তো প্রথমত আমাদের এই বাক্যটাও লেখা আছে ১ম। তো কি লেখা আছে? ১ম সবাই ভুল করে। আমরা কি বলি না যে ১ম কাজটা শুরু করলে সবাই কি করে? ভুল করে। তারপর লেখা আছে ১ম তারা সবাই এটা চাইতো। অর্থাৎ একটা কাজ শুরু করার আগে একটা কথা বলতো, পরে আরেকটা বলতো। এই বাক্যটা কি যে ১ম তারা সবাই চাইতো। অথবা ১ম সে তার বসকে ঘৃণা করত। অর্থাৎ কেউ নতুন একটা জব নিচ্ছে। ১ম তার বস তাকে খুব হার্ড কাজকর্ম করাতো। তো যার ফলে সে কি করত? ১ম তার বসকে ঘৃণা করত। এই বাক্যগুলোকে কিভাবে আমরা ইংলিশে ট্রান্সলেশন করতে পারি সেটাই আজকে দেখব। তো চলুন শুরু করা যাক। ১ম সবাই ভুল করে। কি করে? ১ম অর্থাৎ শুরুতে। তা শুরুতে যদি ভুল করে তাহলে সেটা ইংলিশে কি হতে পারে? এটার পরিবর্তে আমরা লিখতে পারি ইনিশিয়ালি। কি লিখতে পারি? ইনিশিয়ালি অথবা লিখতে পারি এট দ্য বিগিনিং। কি লিখতে পারি? এট দ্য বিগিনিং। তাহলে আমরা যদি লিখি ইনিশিয়ালি ১ম সবাই ভুল করে। এভরিওয়ান মেক্স মিস্টেক। এভরিওয়ান মেক্স মিস্টেক। এভরিওয়ান মেক মিস্টেক। ১ম তারা সবাই এটা চাইতো। কি করতো? ১ম আমরা কি বলতে পারছিলাম? এটা ইনিশিয়ালি লিখতে পারো আর এট দ্য বিগিনিং লিখতে পারি। কি লিখতে পারি? এট দ্য বিগিনিং এট দ্য বিগিনিং তা সবাই চাইতো। দে ওয়ান ওয়ান্টেড দিস তারা এটা চাইতো। তাহলে কি হতো? এট দ্য বিগিনিং অথবা ইনিশিয়ালি দে অল ওয়ান্টেড দিস তারা এটা চাইতো। ১ম সে তার বসকে ঘৃণা করত। কি করত? তার বসকে। তাহলে ইনি লিখতে পারি আমরা এট দ্য বিগিনিং অথবা ইনিশিয়ালি সে তার বসকে ঘৃণা করত। হি বা হি আমরা দুটোই ব্যবহার করতে পারি। হেইটেড বস অর্থাৎ সে তার বস ঘৃণা করত। কখন? ১ম অর্থাৎ ইনিশিয়ালি অর্থাৎ এট দ্য বিগিনিং অথবা ইনিশিয়ালিতে সে কি করত? তার বসকে ঘৃণা করত। তো আমরা ১ম যদি কোনো বাক্যে ব্যবহার করে থাকি বাংলায় সেটাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হলে আমাদের কি করতে হবে? ইনিশিয়ালি ব্যবহার করতে হবে অথবা এট দ্য বিগিনিং ব্যবহার করতে হবে। তারপর আমাদের বাকি সেন্টেন্সটা যদি আমরা ট্রান্সলেশন করে দিই তাহলেই হয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।